এই দেখো তালের মাড়িটা বের করে নিয়েছি, আর কিছুটা তালের মাড়ি তুলে রাখলাম, কারণ এতটা আমাদের লাগবে না। অল্প অল্প করলেই অল্প করলেই ধরো টাটকা টাটকা খাওয়া হবে, নাহলে অত বাসি করে খেয়ে লাভ নেই। আমার বাবা তো খেতেই চায় না, একটা দুটো হয়তো খাবে, সেই জন্য দেখো অল্প করেই করব। এবার সমস্তটা দিয়ে নিই এর মধ্যে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কী কী দিলাম। ঠিক আছে, দিয়ে নিই, এক হাতে তো ধরো অসুবিধা হবে, সেই জন্য দিয়ে নিই আগে, তারপরে দেখাচ্ছি। এই দেখো এখানে সব নিয়ে নিয়েছি। দেখো এটার মধ্যে নিলাম গুড়, লবণ, স্বাদ মতো লবণ, অল্প একটু মৌরি আর একটু জোয়ান, আর এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার যেমন লাগবে আমি তেমন দেবো। আর এটা গুড়টাও রাখলাম এখানে, গুড় আবার লাগতে পারে, সেজন্য গুড়টা এখানে রাখলাম। চলো এবার মেখে নিই। একটু আগেই মেখে রাখলে ধরো ভালো খাস্তাটা হয় আর বেশ ফুলে তালের বড়া, সেই জন্য আমি এখনই মেখে রাখবো আর রাত্রে ভাজবো। এই ভিডিওটা তোমাদের আজকে আর যাবে না, এই ভিডিওটা কালকে পোস্ট করব। চলো মেখে নিই। এই দেখো আমার মাখা হয়ে গিয়েছে, ময়দার এইটুকু পড়ে আছে, বুঝতে পারছো কতটা ময়দা লাগলো ওইটুকু তালের শ্বাসে। এবার আমার মিষ্টিটাও চেক করে নিয়েছি, আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, এতে পুরোটাই গুড় দিয়ে মেখেছি। আমার মাকেও দেখেছি যে গুড় দিয়েই করতে, চিনি ব্যবহার করতো না মা, সেজন্য আমিও গুড় দিয়েই করি, গুড় দিয়ে বেশি টেস্ট হয়। এবার এখন মেখে রেখে দেবো, এটা রাত্রিবেলায় ভাজবো আমি। এই দেখো, আর গুড় আর লাগলো না, যেটুকু দিয়েছিলাম তো সেটুকুতেই হয়ে গেল। চলো এবার এটা এখন ঢেকে রেখে দিই, পরে আবার রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। এই দেখো বন্ধুরা, আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে উঠে দেখি এইরকম অবস্থা বাইরের। এখন বাজে 5:30, পৌনে ছটা বাজছে এখনও অন্ধকার হতে অনেক দেরি। দেখো মনে হচ্ছে এখনই অন্ধকার হয়ে গেল। আর রাত্রে রান্নাও বসিয়ে দিলাম, এখানে হচ্ছে বাটি চচ্চড়ি বাটিতে করে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে তালের যে ব্যাটারটা করে রেখেছিলাম এটাও রেডি হয়ে গিয়েছে। এবার সব ভাজবো, রুটিটা পরে করব, রুটিটা একটু পরে করব, আগে এইগুলো করে নিই। চলো আবার পরে আসছি, এগুলো ভেজে নিই, তরকারিটাও হয়ে যাক কমপ্লিট, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঠিক আছে, আর আমার আগের ভিডিওটাও এখনও ছাড়া হয়নি, সেটা পোস্ট করব একটু থেমে। আগে দেখি কড়াইটা বসাই, কাজগুলো সারি, তারপরে করব আস্তে আস্তে। ঠিক আছে, চলো পরে আসছি আবার। এই দেখো এটাই লাস্ট চার ভাজা হচ্ছে, এই কটা হলেই হয়ে যাবে। এই দেখো এই কটা আছে, আর ওই বাড়িতে সব কাজ করছে, তো ওই কারখানা আছে যে বাড়িতে, সেই বাড়িতে ওই বাড়িতে কাজ করছে, তো ওই বাড়িতে সবার জন্য পাঠিয়ে দিলাম, যেগুলো ঠাকমা এসেছিলো তো ঠাকমা নিয়ে গেল, সব পাঠিয়ে দিলাম। আর এই কটা আছে, এই কটাতে আমাদের হয়ে যাবে। আর এখানে তরকারি এখনো পর্যন্ত হয়নি, হচ্ছে। আর ময়দাও মেখে নিয়েছি, এই দেখো ময়দা মেখে নিয়েছি। এবার এই চারটা হয়ে গেলে এবার রুটিগুলো ভেজে নেব। ও হয়ে এসেছে, এই দেখো পুরো খাস্তা হয়েছে, গরম তো সেজন্য একটার সঙ্গে একটা লেগে গেছে, কিন্তু এই দেখো এমনি ছেড়ে যাচ্ছে। চলো খেয়ে বলবো পরে কেমন হয়েছে। ঠাকুমা তো বললো ভালোই হয়েছে, ঠাকুমাকে দিলাম, ঠাকুমা খেলো, ভালোই হয়েছে বললো। চলো তাহলে আবার কালকে দেখা হচ্ছে, আজকে আর ভিডিও করব না, দেখি যদি টাইম পাই তো করবো, আর যদি না টাইম পাই তো করবো না। আর বাইরে দেখো বৃষ্টি হয়ে গেল এক পশলা, আবার এখন মেঘ করেই আছে, এখন বাজে 6:15, মেঘ করেই আছে, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর মেয়ে নেই, মেয়ে একটু বেড়াতে গিয়েছে, ওর বাবা আসবে একটু পর 7টার দিকে, তো মেয়েকে নিয়ে চলে আসবে। চলো এবার কাজগুলো আমি করে নিই তাড়াতাড়ি, মেয়ে আসার আগে।
গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার স্নান হয়ে গিয়েছে, পুজোও দিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি ছাদে। আজকে বেশি জামা কাপড় কাচিনি, অল্পই জামা কাপড় কেটেছি। এখন তো রোদ উঠেছে ভালোই। এখন দেখা যাক বেলা বাড়লে আবার বৃষ্টি হবে কিনা। কালকে রাত্রি থেকে সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। আর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত আর হচ্ছে আলু ঝিঙে পোস্তটা চাপিয়ে দিয়েছি। ওইগুলো নামলে আবার অন্যান্য রান্নাগুলো করব। আজকে একটা নতুন একটা রেসিপি করব, তোমাদেরকে দেখাবো করে কেমন হয়েছে। চলো আবার পরে আসছি। চলো এবার কাজকামগুলো সেরে নিই, আবার পরে আসছি। তাহলে বিছানাও গোছানো হয়নি, বিছানাটাও গোছাতে হবে, সমস্ত কাজকর্ম করব। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করলাম। দেখো এখানে আছে সাদা ভাত, আর ভাতে আছে পেঁপে সেদ্ধ, আর এখানে আছে আলু ঝিঙে দিয়ে পোস্ত, এটা মুসুরির ডাল, আর এখানে ডিমের পোচ আছে দুটো, একটা ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা। আর এইটা আজকে নতুন ট্রাই করলাম, এটা হচ্ছে ছানা ভাপা। নতুন ট্রাই করলাম, দেখি কেমন হচ্ছে। খেয়ে তারপরে বলবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, রান্নাঘরের অবস্থা। চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, আর ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের। আর মেয়েকে এক্ষুনি স্নান করালাম, মেয়ে এখন খেলা করছে, ওই জামা পরানো হয়ে গিয়েছে। আর দেখো ঘরের অবস্থা, ঘরটাও পরিষ্কার করবো। আগে রান্নাঘরটা পরিষ্কার করে আসি, তারপরে ঘরটাও পরিষ্কার করে নেবো। চলো আসছি পরে। এই দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি সব। আর এই ফলগুলো বের করলাম, দুপুরে খাবো তাই। এখন বাজে পৌনে একটা বাজছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। বাসন মাজছিলাম তখনই শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি। এখন একটু থামেনি, হালকা হচ্ছে, বুঝতে পারছো না তোমরা, হালকা হালকা পড়তে লেগেছে বৃষ্টি। আর আমি যখন বাসন মাজছিলাম তখনই বৃষ্টি পড়তে লেগেছে, হালকা হালকা পড়ছিল। তার জন্য গেলাম ছাদে, জামা কাপড় ছিল, জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে আনলাম। কিছুই শুকায়নি সেরকম। আজকে সকালের দিকে উঠেছিল রোদ, কিন্তু তারপরের দিকে মেঘলা মেঘলা হয়ে গেল, সেজন্য আর কিছুই শুকায়নি। তা গামছাগুলো কেটে দিয়েছিলাম, গামছাগুলো শুধু শুকিয়েছিল, আর আমার একটা নাইটি শুকিয়েছে, আর কিছু শুকায়নি। আর বাদ বাকিগুলো সব ওই দিকটায় মিলে দিয়ে এলাম, ভেতরের দিকটায় মিলে দিয়ে এলাম। আর আচারটা দিয়েছিলাম রোদে, আচারটাও তুলে নিয়ে এলাম। এবার রান্নাঘর তো হয়ে গিয়েছে পরিষ্কার, এবার যাব ঘরে, ঘরটা পরিষ্কার করে নিই গা। মেয়ে কী করছে চলো দেখাই তোমাদেরকে। কই রে, কী করছিস? দেখো মেয়ে চাবি নিয়ে কি করছো? কোনটা? না, খুলতে হবে না। চলো বিছানাটা আমি গুছিয়ে নিই, তাহলে আবার পরে আসছি তোমার কাছে সঙ্গে। এই দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল, মেয়ে খেলা করছে শুয়ে শুয়ে। চলো আবার পরে আসছি তোমাদের সামনে, একটু শুভ। আমি এখন
এখন বাজে একটা বাজেনি পুরো এখনো। চলো আবার পরে আসছি তাহলে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, হালকা 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 পড়ছে এখন। চলো আবার পরে আসবো তাহলে। এই দেখো বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে। আমরা এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 2:30। চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।